আমরা তো খুবই আনন্দিত এই নতুন সংসদ দেখে। যে পরিমাণ ত্যাগের বিনিময়ে এটা পাওয়া, সেক্ষেত্রে আমার ধারণা এখানে যারাই আছেন, সংসদীয় আসনে যারা নির্বাচিত হয়ে এসছেন, উনারা যথেষ্ট দায়িত্বশীল এবং উনারা আমাদেরকে ভালো কিছুই দিবেন। এটা তো অবশ্যই এক ধরনের নতুন তাই না? আমাদের নতুন আশা, জাতি সব এখন নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন সব কিছু যেহেতু নতুন, সুতরাং এটার মধ্যে একটা ভেরিয়েশন আনা, তাই না? তো আমাদের যেমন তারেক রহমান সাহেব জামাত প্রধান, ওনার বাসায় গিয়েছেন, আবার ইসের বাসায়, তাই না? সব কিছুই তো এখানে, সুতরাং মানুষেরকে করা আর কি, সবাই মিলে একসাথে এখানে এমন একাত্মতা, এটাই সবাইকে আসলে দেখে হয়তো সংসদ ভবনে এত করা হতো না, হয়তো সম্ভব সবাইকে ইনভাইট, কারণ এখানে একটা অন্যরকম। 1996 সালে প্রথম তত্ত্বাবধায়ক সরকারে অর্থ এবং পরিকল্পনায় ছিলাম, তখন দায়িত্ব তো অনেক সোজা ছিল। এবারের দায়িত্ব অনেক ঝুঁকিপূর্ণ এবং দায়িত্ব যে আসলে কি করতে হবে সেটাও তো পরিষ্কার ছিল না আমাদের কাছে। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। এবং এত ঝড় ঝঞ্ঝার মধ্যে আমাদের একটা উদ্দেশ্য ছিল, একটা গতিপথ ছিল, যেখানে আমরা পৌঁছবই যেভাবে পারি। অনেক বাধা এসেছে, বিপত্তি এসেছে, কিন্তু অন্তত সরকারের ভিতরে থেকে, আমার তো এই সরকারে থাকার কথাও ছিল না, কিন্তু এখন পিছনে তাকিয়ে মনে হচ্ছে ভালোই ছিল, ভালোই হয়েছে। কারণ এটা যাতে ঠিক গতিপথে চলতে পারে, সেজন্য অন্তত কিছুতে অবদান সেখানে আমার ছিল। তোমরা সবাই হয়তো দেখোনি, কিন্তু পিছন থেকে আমি যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দরকার ছিল সেগুলা দিতে হয়েছে। এবং এখন এই 2-3 দিন ধরে আমি ভালোভাবে ঘুমাতে পারছি। বাংলাদেশে শুধু চলবে মানুষ যা চায় তা, সংসদে এটাই হবে, মানুষের চাওয়ার মতোই করেই চলবে বাংলাদেশ, এর বাইরে কিচ্ছু হবে না। আইওয়াস কোনো জিনিস দেখবেন না, নাচ গান হবে না সংসদে মানুষের চাওয়াটাই পূরণ হবে। আমার কথা মানে তৃণমূল মানুষের, অবহেলিত গ্রাম্য অজপাড়া গাঁয়ের মানুষের কথা। সেই কথাটা হলো এই যে সংসদ ভবন তথা বাংলাদেশ গঠিতই হয়েছে হলো জনগণের টাকা দিয়ে। এক সময় তো বাংলাদেশের অনেক দুর্দশা ছিল, তো এই জনগণের টাকায় যারা সংসদে আসছে তারা জনগণের কথা বলুক এবং জনগণের প্রতি তাদের আগ্রহ থাকুক, অনুগ্রহ থাকুক, জনগণের প্রতি ভালোবাসা থাকুক। আর এটা তো ব্যতিক্রম হলো, বাংলাদেশের সংসদ ভবনে এসে সংসদ মন্ত্রী এবং সাংসদদের যে হলো শপথ অনুষ্ঠান হলো, এইটা ব্যতিক্রম। এখান থেকে এটা ঐতিহাসিক এবং এখান থেকেই আমরা খুব আশাবাদী যে এই দেশের সরকার, এই দেশের সংসদ, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই জনগণের কল্যাণে এই দেশের শাসন নয়তো দেশের সেবা করবেন এবং তাদের প্রতিশ্রুতি আছে যে আমরা শাসক হব না, আমরা সেবক হব। এজন্য আমরা খুবই আশাবাদী। আপনারা দেখেছেন যে বিগত দিনে নেতা, প্রাতনেতা এবং স্থায়ী নেতা, তাদেরকে গুণে কীর্তনকেই সংসদ চলতো, কোনো বিরোধী দলের কোনো ভূমিকা ছিল না এবং সরকারি দল তাদের নেতা নেত্রীদের গুণকীর্তন নিয়েই ব্যস্ত ছিল। আমি এবার দেখেছি যে দীর্ঘদিন পরে হলো একটি নতুন সংসদের নতুন পদযাত্রা শুরু হলো এবং ব্যতিক্রমভাবে শুরু হলো। জাতি যেটি প্রত্যাশা করেছিল, আমার মনে হচ্ছে সেদিকেই এই সংসদ আগাবে।